সন্ধ্যাবেলার স্ন্যাক্সে যদি সাথে থাকে গরম গরম ভেজিটেবিল চপ, তাহলে কেমন লাগে? নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই লোভনীয় রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি ফুলকপি আমি একদম অল্প করে দেব। সাথে আমি আরও কিছু জিনিস নিয়েছি 300 গ্রাম মটরশুঁটি, নিয়েছি 3টে বড় সাইজের আলু, নিয়েছি বিট আর গাজর। বিট গাজর মিলিয়ে আমি নিয়েছি 1 কেজি। এখানে গাজর আছে 600 গ্রাম আর বিট আছে 400 গ্রামের মতো। গাজরগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, ফুলকপিটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর বিটটাও কিন্তু সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন। একটা ভাজা মশলা বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ করে মৌরি, গোটা ধনে, গোটা জিরে। এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। সাথে নিয়েছি যে 3টে আলু নিয়েছিলাম, সেই 3টে আলুকে ভালো করে সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি। সাথে আরও নিয়েছি ধনে পাতা, গ্রেট করে রাখা আদা, তার সাথে নিয়ে নিয়েছি কুচিয়ে রাখা লঙ্কা আর নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা বাদাম। এখানে প্রায় 100 গ্রামের মতো কাঁচা বাদাম আছে। ভাজা মশলা বানানোর জন্য প্রথমে কড়াইটা গরম করে নিয়ে ধনে, জিরে, মৌরিটা দিয়ে এবার শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। আপনারা মিক্সিতেও করতে পারেন বা শিলনোড়াতেও করতে পারেন, তবে আমি কিন্তু শিলনোড়াতেই গুঁড়িয়ে নিয়েছিলাম। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম হলেই প্রথমে কাঁচা বাদামগুলো ভালো করে ভেজে নেব। ভেজিটেবিল তো আমরা অনেকেই বানাই বন্ধুরা, আজকে আমি একটু অন্যরকম করে ভেজিটেবিলটা বানাচ্ছি। বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি বাদামগুলো তুলে নেব। বাদামগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেলে ফুলকপিগুলো ভেজে নেব। বন্ধুরা, আমরা কিন্তু সচরাচর ভেজিটেবিলের মধ্যে ফুলকপি ইউজ করি না, তবে আমি যে বলেছিলাম একটু অন্যরকম ভাবে বানাচ্ছি, আমি কিন্তু ফুলকপিটা দিয়েছি। তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তবে একবার ফুলকপি দিয়ে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়ে আমি আবারও একটু তেল দিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হিং। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন, 1 চামচের মতো 5 ফোড়ন দিয়েছি। একটু ফোড়ন করে নেব ভালো করে, সুন্দর গন্ধ আসা পর্যন্ত। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা। এবার ভালো করে মশলাটা ভেজে নেব। বন্ধুরা, আপনারা তো অনেকেই আপনাদের মতো করে ভেজিটেবিল চপ বানান, অবশ্যই একবার এইভাবে বানাবেন। বিশ্বাস করুন বন্ধুরা, অল্প একটু ফুলকপি দেওয়ার কারণে গন্ধটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল, সাথে স্বাদটাও কিন্তু খুবই ভালো হয়েছিল। মশলাটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বিট আর গাজর। এবার বেশ ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ দেয়, তাই ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। ঢাকনা খুলে দেখাবো যে বিট গাজর থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলেই কিন্তু বিট গাজরটা সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আলাদা করে কোনো রকম জল এর মধ্যে আর ব্যবহার করিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মটরশুঁটি। তারপর আবারও ভালো করে মেশাতে থাকবো। আপনাদের একটু দেখিয়ে দিলাম বন্ধুরা যে বিট গাজরটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। হালকা করে খুন্তি দিয়ে চাপ দিলাম, তাতেই কিন্তু কেটে গেল। এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম।
ফুলকপিগুলো দেওয়া হয়ে গেলে আবারও একটু ভাজতে থাকবো। ফুলকপি দেওয়ার পর 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব স্ম্যাশ করে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে মেশাবো। বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে ভেজিটেবিল চপ বানান আমার মতো করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি তারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানাবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন, সাথে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। কথা বলতে বলতে এদিকে আলুটা কিন্তু সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন সবজিটা কিন্তু অনেকটা কমেও গেছে। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, সাথে দিয়ে দিলাম যে আমি ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলা 2 চামচ। আমরা সবাই জানি যে ভেজিটেবিল একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ চিনি, আর সাথে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তবে বন্ধুরা, মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যেহেতু বিট গাজর একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি 1 চামচের মতোই চিনি দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। যদি ধনেপাতা না দিতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু কাসৌরি মেথিটা শুধু দিলেও হবে, কিন্তু আমি এখানে ধনেপাতা কাসৌরি মেথি দুটোই দিয়েছি। ধনেপাতাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দেব কাসৌরি মেথি। বন্ধুরা, আপনারা যদি চান যে কোনো একটাও ইউজ করতে পারেন, কাসৌরি মেথিও দিতে পারেন আবার ধনেপাতাও দিতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর সব শেষে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, আপনারাও কিন্তু অবশ্যই গরম মশলার গুঁড়োটা দেবেন। এবার খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলেই ভেজিটেবিলের পুরটা রেডি হয়ে যাবে। এবার আমি পুরটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ভেজিটেবিলগুলো শেপ দিয়ে নেব। আমি এখানে গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতোই শেপ দিয়ে নেবেন। একটা বানানো হয়ে গেছে, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। খুব ভালো করে চেপে 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 বলটা বানিয়ে তারপর চ্যাপ্টা করে শেপটা দিয়ে নিতে হবে। এইভাবে আমি সমস্ত ভেজিটেবিলগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কোটিংয়ের জন্য প্রথমে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজিটেবিল যে বানিয়ে রেখেছিলাম সেগুলোকে কোটিং করে নেব। আমি ময়দার গোলাটা আরও একবার গুলিয়ে নিলাম। সাথে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্যাম্প। এবার চপগুলো প্রথমে আমি ব্রেড ক্যাম্পের মধ্যে শুকনো অবস্থায় কোট করে নেব। শুকনো অবস্থায় কোট করে নেওয়া হয়ে গেলে তারপর আমি ময়দার গোলার মধ্যে দিয়ে নেব। এবার খুব ভালো করে ময়দার গোলার মধ্যে ডিপ করে নিয়ে আবারও আমি ব্রেড ক্যাম্পের মধ্যে দিয়ে কোট করে নেব। এইভাবে আমি ডবল কোটিং করে নেব। ভেজিটেবিল কিন্তু ডবল কোটিং করে নিলেই খেতে বেশি ভালো লাগে। তবে বন্ধুরা, আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল কোটিংও করে নিতে পারেন। একটু ভালো করে চাপ দিয়ে দিয়ে কোটিংটা করে নিতে হবে। ঠিক আমি যেভাবে দেখালাম আপনারাও কিন্তু এইভাবেই কোটিংটা করে নেবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা একই পদ্ধতিতে বানিয়ে দেখাবো। বন্ধুরা, সন্ধ্যাবেলার স্ন্যাক্সে যদি গরম গরম এরকম ভেজিটেবিল চপ থাকে তাহলে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা কারা কারা ভেজিটেবিল চপ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু সেটাও জানাবেন। দেখুন আমার দুটো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত ভেজিটেবিল চপগুলো কোট করে নেব।
যে কটা আমি ভাজবো সে কটা আমি নিয়েছি, বাকিগুলো আমি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এদিকে কড়াইয়ে তেল আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল নিয়েছি বন্ধুরা। এবার আমি এক এক করে ভেজিটেবিল চপগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। হালকা করে একটু নাড়াচাড়া করে দিয়ে এক পিঠ হালকা লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। একদিক হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। ভেজিটেবিলগুলো কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে, এতে কিন্তু ভেজিটেবিলগুলো ভীষণ মুচমুচে হবে। এইভাবে আমি 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপর তেল থেকে ভালো করে ছেঁকে আমি সস কাসন্দি স্যালাডের সাথে সার্ভ করে দেব। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।